গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করছি। এখন আমার ছেলে খেলা করছে বিছানায়, তাই আমি ব্লগ করছি। না ছাড়া ও যেদিন মুড ভালো থাকে না সেদিন তো আমি ফোন হাতই দিতে পারি না। এই যে দেখো, নিজের মতো করে খেলা করছে বলে আমি এখানে ব্রাশ করে মুখ ধুতে চলে এলাম। আর এখন যা ঠান্ডা পড়েছে, আমি তো প্রায় 8টার দিকে ঘুম থেকে উঠেছি, কারণ না সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না। তারপরে 8:30টার দিকে ছেলে ওঠার পর ওকে প্রথমে ভিটামিন ডিটা দিয়ে দিই, তারপর আমি অন্য কাজগুলো করি। তাই ওকে আগে ওর ওষুধটা খাইয়ে দিলাম, তারপর ওকে একটু ফ্রেশ করে বাইরে বার করব। তারপর তার একটু রোদ উঠবে, কারণ এখন এই ঠান্ডায় যা সকাল সকাল বেরোতে যা কষ্ট হচ্ছে, তাই আর এমনিতে ঠান্ডাও লেগে যাবে। তবুও এখন ঠান্ডা লেগে গেছে। আর ওকে একটু মুখ টুক পরিষ্কার করে আমি বললাম যে একটা ডাইপারটা পরিয়ে দিই, কারণ শীতকালে যা ঠান্ডা, বারবার কাপড় চেঞ্জ করতে গেলে ওরও ঠান্ডা লাগবে। তাই ওকে এখানে ক্রিম লাগিয়ে সুন্দরভাবে চুল ছাড়িয়ে কাজলের টিপ পরিয়ে প্যানজামা পরিয়ে তারপর ওকে আমি বাইরে বার করব। আর ও একবার এরকম রেডি হয়ে গেলে আর রুমে থাকতে চায় না, তখন শুধু চিল্লাবে বাইরে যাওয়ার জন্য। তো এখানে একটু আদরও করলাম যে না, সাজানোর পর সত্যি ওকে দেখতে একটু কিউট কিউট লাগে। নিজের ছেলেকে বললে নাকি নজর দেওয়া হয়, তাই বলা যায় না। আর এখানে মা এনে দিল ও বাড়ি থেকে পরোটা আলু ভাজা, আর এখানে এই ছাগলটা আমার নজর দিচ্ছিল খাবারটা, তো জানো গাইস। তারপরে এখানে আমি বাবুকে নিয়ে রোদে শুয়েছিলাম। তো ওকে এখানে দেখো কত সুন্দর করে রেডি করে, আর এই সোয়েটারটা ওর খুশি মাসি দিয়েছে, আমার এক বান্ধবী ওকে গিফট করেছে। আর সোয়েটারটা এত সফট না, খুব ভালো লাগে। আর ওখানে রোদে খেলা করছে সকালের দিকে। আমার এত জোরে বাথরুম পেয়েছিল যে আমাকে লাস্টে বাইরের লোক ডেকে এখানে দাঁড় করাতে হলো, কারণ এ দেখলে ঘুমিয়ে গেছিলো। এই তো দেখো আবার জেগে গেছে, 2 মিনিট ঠিক ঘুমিয়েছে। আমি 2 মিনিট বাথরুম ঢুকেছি, সঙ্গে সঙ্গে বেরিয়েছি। 5 মিনিট টাইম লেগেছে, 5 মিনিটেরও কম, ততটুকু ঘুমিয়েছে এই প্রচুরটা। তো এই যে আমরা দুজন এবার রুমে চলে এসেছি, কেননা বাইরে অনেক রোদ। তো আমরা কিছুক্ষণ গান শুনলাম, কিছুক্ষণ খেলা করলাম, এবার আমরা রুমে চলে এসেছি। আর এনার চোখে এবার একটু ঘুম ঘুম আসছে, কিন্তু ইনি ঘুমাবে না, ইনি এইভাবেই আমার ফোনের দিকে তাকিয়ে থাকবে, পাকা বুড়ো একটা। তো এবার আমরা রুমের মধ্যে একটু খেলা করবো, তারপরে বেটুর ঘুম এলে বেটুকে ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করবো। আর আজকে ও স্নান করবে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। রবিবার আমরা স্নান করানোর কথা, কিন্তু সেদিন রোদ থাকে না। যেদিন রোদ থাকে না আমি সেদিন ছেলেকে স্নান করাই না। তো আজকে আমার বেটু স্নান করবে। বেটু তুমি স্নান করবে? করবে গো, ইয়াস বলেছে। এই যে এখন আমার সোনু ঘুম ভেঙেছে, তো ও এখন টয়লেট করার চেষ্টা করছে। আমি জানি না কেন এটা, মানে আমার আমার বাচ্চারই না অন্য বাচ্চাদের সেটা আমি জানি না, কিন্তু এই টয়লেট করার আগে খুব এই এরকম করে, ওর মনে হয় খুব কষ্ট হয়, আমার মনে হয় মুখ চোখ লাল হয়ে যায়। তো কাদের কাদের বাচ্চারা এরকম টয়লেট করার আগে করে আমাকে কমেন্টে বলবে। আর ও কিন্তু খুবই করে, টয়লেট করার 15 থেকে 10 মিনিট আগে ও এরকম খুব চেষ্টা করে টয়লেট করার, কিন্তু টয়লেট আর হয় না বেচারা। বলো বাবা। আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট, আমার বেটা স্নান কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমরা ঘুমাবো দুপুরে, তারপরে উঠবো সেই 5টায়। তো আজকের ব্লগটা এতটুকুই। আমার বেটার মুখ দেখে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।